আচ্ছা, কাঁচা আম থাকতে থাকতে আমার এই ভিডিওটা দেখে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রেখে দিন। এখানে আমি আমসত্ত্বর জন্য 2 কিলো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নেব। আমি সব আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে জল নিয়ে আমের স্লাইসগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। স্লাইসগুলোতে 1 চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একটা স্ট্রেচারের মধ্যে সিদ্ধ করা আমটা নিয়ে নেব। নিয়ে এবার ঘষে ঘষে পিউরিটা বের করে নেব। তো বন্ধুরা, এরকম ছেঁকে পিউরিটা বের করলে আমের মধ্যে যে আঁশটা থাকে সেটা আর যাবে না। পিউরিতে স্মুথ পিউরি হবে। তো পিউরিটা আমি বের করে নিয়েছি। এবার এটাকে কড়াইতে আমি লো আছে নেড়ে নেড়ে কিছুটা চিটচিটে ভাপ আসলে এবার চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা বন্ধুরা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমই চিনি দেবেন। আমি এখানে 2 কিলো আমের জন্য 1 বাটি চিনি দিয়েছি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। ভালো চিটচিটে হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে আমসত্ত্বটা গ্লসি হবে। তো আমসত্ত্বটা পিউরিটা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 4-5 ফোঁটা ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি কালারের জন্যই দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আমসত্ত্বের পিউরিটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে বাস গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এবার 2-3টে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব, সাদা তেল ব্রাশ করে নেব। এরকম একটু ঢেলে দেখে নেবেন যে এই যে এটা থালার মধ্যে গড়িয়ে যায় কিনা, না গড়াইলে এটা হয়ে গেছে। তো এবার আমি আমের পিউরিটা ঢেলে চারিদিকে স্প্রেড করে নেব। থালার চারিদিকে স্প্রেড করে কড়া রোদে 2 দিন রেখে দিলেই বাস তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। এইভাবে বানিয়ে আরাম করে খেতে পারবো। প্রত্যেকে আমি ডেকোরেশনের জন্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার এটাকে 2 দিন কড়া রোদে রাখলে তৈরি হয়ে গেল আমসত্ত্ব। এই তো বন্ধুরা আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। কেটে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।